প্রতিটি প্রজন্ম মনে করে তারা আগের প্রজন্মের চেয়ে পৃথিবীকে বেশি বুঝতে পেরেছে। তথ্য সংগ্রহ হয়েছে, যন্ত্র তৈরি হয়েছে, বহু সত্য প্রতিষ্ঠিত হয়েছে, তবুও একটি বিষয় অপরিবর্তিত রয়ে গেছে। আমাদের জ্ঞান এখনো অসম্পূর্ণ। এই ডকুমেন্টারিটি কোনো তথ্য প্রমাণ করার চেষ্টা নয়, এটি সেই জায়গা নিয়ে যেখানে নিশ্চিত জ্ঞান শেষ হয় আর কৌতূহল শুরু হয়। বিজ্ঞান শব্দটি তৈরি হয় অনেক আগে থেকে। মানুষ প্রকৃতিকে বোঝার চেষ্টা করেছিল, সূর্যের ওঠানামা, ঋতু পরিবর্তন, জীবনের নিয়ম, এইসব পর্যবেক্ষণই ছিল মানুষের প্রথম শেখা। যেখানে ব্যাখ্যা শেষ হয়ে যেত সেখানেই কল্পনা কাজ করত। এই কল্পনাগুলি ভুল ছিল না, এগুলি ছিল সীমিত জ্ঞানের মধ্যে বোঝার প্রথম প্রচেষ্টা। বৈজ্ঞানিক আবিষ্কার কখনো হঠাৎ হয় না, এটি একটি ধীর প্রক্রিয়া। প্রথমে আসে একটি ধারণা, তারপর আসে প্রশ্ন, তারপর পরীক্ষা। অনেক ধারণা ভুল প্রমাণিত হয়, কিছু ধারণা সময় নিয়ে সত্য হয়। এই পুরো যাত্রায় কল্পনা বিজ্ঞানের পথদর্শক হিসেবে কাজ করে। আজ বিজ্ঞান অনেক দূর পর্যন্ত দেখতে পারে, দূরবর্তী গ্যালাক্সি থেকে শুরু করে অণুর ভেতর পর্যন্ত। তবুও কিছু বিষয় পরিমাপের বাইরে রয়ে গেছে। সময়ের উৎপত্তি, চেতনার প্রকৃতি, মহাবিশ্বের অধিকাংশ অংশ, এসব প্রশ্নের পূর্ণ উত্তর নেই। এটি বিজ্ঞানের ব্যর্থতা নয়, এটি বিজ্ঞানের সীমা। মানুষের মস্তিষ্ক শুধু তথ্য সংরক্ষণ করে না, এটি নতুন ধারণা তৈরি করে। নিউরো সায়েন্সে দেখায় কল্পনার সময় মস্তিষ্ক প্রায় একইভাবে সক্রিয় থাকে যেমন বাস্তব অভিজ্ঞতার সময় থাকে। এই কারণেই কল্পনা নতুন বৈজ্ঞানিক চিন্তার জন্য গুরুত্বপূর্ণ। বিজ্ঞানের অনেক বড় অগ্রগতি এখান থেকে শুরু হয়েছে। আমরা যা দেখতে পাই তা মহাবিশ্বের একটি ছোট অংশ মাত্র। ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি, এগুলি দেখা যায় না, কিন্তু তাদের প্রভাব স্পষ্ট। একসময় এগুলি ছিল অনুমান, আজ এগুলি গবেষণার বিষয়। এখানেই দেখা যায় কল্পনা ধীরে ধীরে বৈজ্ঞানিক জ্ঞানের রূপ নেয়। কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশে মানুষের বসবাস, মানব যন্ত্র সংযোগ, এইসব ধারণা একসময় কল্পনা ছিল, আজ সেগুলি বাস্তবের পথ। সম্ভবত আমাদের অনেক প্রশ্নের উত্তর আমরা নিজেরা দেখব না, কিন্তু প্রশ্ন তোলায় আগামীর জ্ঞান তৈরি করে। বিজ্ঞান আমাদের শেখায় আমরা কি জানি, কল্পনা আমাদের মনে করিয়ে দেয় আমরা কি জানি না। এই দুইয়ের মাঝখানেই মানুষ এগিয়ে চলে। এই ডকুমেন্টারির উদ্দেশ্য কোনো প্রশ্নের উত্তর দেওয়া ছিল না, এটির উদ্দেশ্য ছিল আপনার কল্পনা ও চেতনাকে জাগানো।